আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটা কেস নিয়ে আমরা একটু আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে একজন পেশেন্ট, আপনার স্ট্রোক হতে পারে অথবা জেরিয়াট্রিক পেশেন্ট হতে পারে। এমন অনেক মা বাবারা আছেন যাদের প্রস্রাবটা ধরে রাখতে পারেন না। তাদের জন্য আমরা কী ধরনের ট্রিটমেন্ট করে থাকি এবং কী ধরনের ট্রিটমেন্ট করলে এটা থেকে ভালো থাকা যাবে এবং ভালো করা সম্ভব, কী ধরনের এক্সারসাইজ করলে সেটা আমরা দেখাবো। সেই ক্ষেত্রে আমরা দুই ধরনের ট্রিটমেন্ট করে থাকি। একটা স্পেসিফিক মাইক্রো কারেন্ট, যেটা আমরা অলরেডি তাকে চলছে। এটা আপনার বাংলাদেশে অনেক নামে পরিচিত। যাই হোক, স্পেসিফিক মাইক্রো কারেন্ট এটা এমন একটা ট্রিটমেন্ট প্রোটোকল যার মাধ্যমে আমরা স্পেসিফিক জায়গার সমস্যার সমাধান করতে পারি। লাইক দিস, আমি এখন তাকে যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর মাসেলস উইথ ব্লাডের যদি কোনো ইনফ্লামেশন থাকে সেই ইনফ্লামেশনটাকে রিডিউস করবে। এরপর আমরা একটা ফ্রিকোয়েন্সি দিয়ে থাকি যার ফলে ওই এরিয়ার যে নার্ভের সেন্সিটিভিটি বা নার্ভের অ্যাক্টিভিটিটা বাড়াবে, ফলে ওই মাসেলগুলো খুব সুন্দর অ্যাক্টিভ হবে। 2 নাম্বার, ওখানে যে টিস্যুগুলো ডিজেনারেশন হয়েছে সেটাকে রিজেনারেট করবে, তারও ফ্রিকোয়েন্সি এসে। এই সাথে সাথে যদি পেইন থাকে পেইনও কমাবে। সাথে আরেকটা আমরা আরও কিছু এক্সারসাইজ করাবো যা তার এই সারাউন্ডিং পেলভিক ফ্লোর এবং ব্লাডারের অ্যাক্টিভিটি বাড়াবে, যার ফলে তার যারা প্রস্রাব ধরে রাখতে পারে না, অর্থাৎ প্রস্রাব করে আসছে কিছুটা থেকে যায়, যাদের মানে প্রস্রাবের পরে ফোটায় ফোটায় প্রস্রাব পড়ে, তাদের জন্য অ্যাকচুয়ালি কী করা যেতে পারে। তো লাইক দিস, আমরা তাকে ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট দিচ্ছি, তার সাথে সাথে আমরা তাকে কিছু এক্সারসাইজ করাবো। কীভাবে করাবো? আঙ্কেল 2 পাটা ফাঁকা করেন। 2 পাটা না 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 ফাঁকা পাটা, ইয়াস, ওকে। এটা দেন 2 পাটাকে ফাঁকা করে নিয়ে এবার আমরা কি করব, তার অ্যাবডোমিনটাকে, লয়ার অ্যাবডোমিনটাকে, ওকে। আঙ্কেল এমন মানে একটা করবেন যাতে করে আপনি প্রস্রাবটা ধরে রাখছেন, মানে পেটটা নিচের দিকে না, পেট উপরের দিকে না, নিচের দিকে। প্রস্রাব যেন বেরোলে আমরা কি চাপ দিচ্ছি, তাই না? তখন পেটটা ফুলছে, আর প্রস্রাবটাকে আমি কন্ট্রোল করছি যেন আমার প্রস্রাব যেন না বের হয়, তাহলে পেটটা ভিতরের দিকে যাবে। নেন, করেন, চাপ দেন, হ্যাঁ, জোরে ধরে রাখেন। এইভাবে যদি আমরা করতে পারি, নেন, আবার এভাবে ধরে রাখবেন। যত প্রথমে 5 সেকেন্ড 10 সেকেন্ড এভাবে ধরে রাখার চেষ্টা করবেন, ধীরে ধীরে 30 সেকেন্ড ধরে রাখার ক্ষমতা করবেন, ঠিক আছে? নেন, চেপে ধরেন, প্রস্রাব যেন না বেরোয় না আঙ্কেল, পেট ফুলছে, পেট ফুলবে না, পেটটা কন্ট্যাক্ট, পেটটা ভিতর দিকে যাবে, ইয়াস, ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, ছাড়েন। আবার কন্ট্যাক্ট, জোরে, হ্যাঁ, মানে পিছন দিকে, হ্যাঁ, চেপে ধরবেন। এইভাবে আমরা কন্টিনিউ করব 3 থেকে 6 সপ্তাহ। যদি আমরা এটা করতে পারি তাহলে আশা করি এই প্রবলেমটা সলভ হবে। তাহলে কি করব, 2 পাটা ফাঁকা করে দেন কি করব, 2 পাটা ফাঁকা করে নিয়ে আমি প্রস্রাবটা ধরে রাখছি বিধায় কন্ট্যাক্ট করবো। আবার কন্ট্যাক্ট করেন আঙ্কেল, ভিতরের দিকে যাবে, তখন পেটটা ভিতরের দিকে যাবে, লাইক দিস। আর প্রস্রাব করতে চাইলে আমরা কি করি, প্রস্রাব করছি তখন পেটটা কিন্তু ফুলবে, মানে চাপ দিচ্ছি বাইরের দিকে, যেন ভিতরে ব্লাডারকে চাপ দিচ্ছি যেন প্রস্রাবটা বের হয়ে যায়। এবার আমি কি করব, যাতে করে আমার প্রস্রাবটা না বের হয়, কন্ট্যাক্ট করবো, লাইক দিস, কন্ট্যাক্ট, নেন, করেন, হ্যাঁ, এভাবে 10 সেকেন্ড, এইভাবে ডে বাই ডে তার সময়টা বাড়াবো, ওকে। 2 নম্বর এক্সারসাইজ, আপনি হাঁটুটা ভাঁজ করেন, 2 হাঁটু ভাঁজ, হ্যাঁ। আমরা কিন্তু তার সাথে 2 ধরনের একটা ট্রিটমেন্ট দিচ্ছি, ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রো কারেন্ট উইথ কেগেল এক্সারসাইজ করাচ্ছি, হ্যাঁ, পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজ করাচ্ছি। এই পায়ের উপর ভর দেন, গোড়ালিটা উপরে দিকে উঠবে, নো নো নো, গোড়ালি উপরে উঠবে, ইয়েস, দেন পায়ের উপরে, হ্যাঁ, আর একটু আগে নেন, হ্যাঁ, দিয়ে এবার চাপ দেবেন ভিতর দিকে, ইয়াস, গোড়ালি উঠুক, পাটা উঠুক, আঙ্গুলের উপর ভর দেবেন, হ্যাঁ, ইয়াস, এবার চাপ দেন। এভাবে যতক্ষণ থাকেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে চাপ পড়েন না আঙ্কেল, চাপ ভিতর দিকে, ওকে, রিডিউস, ছেড়ে দেন। আবার করেন, ভিতর দিকে চাপ দিতে হবে যেন প্রস্রাব না বের হয়, ওকে, ছাড়েন। আবার করেন কয়েকবার করেন,
ওকে, বুঝতে পারছেন এক্সারসাইজ। আর একটা কী করব, একটা বালিশ বা কোনো কিছু একটা নিয়ে ঠিক 2 পায়ের মাঝখানে নিয়ে এটাকেও চেপে ধরবেন। ওকে, এবার চেপে ধরবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার ব্লাডার যাতে কন্ট্যাক্ট হবে ভিতরের দিকে। ওকে, প্রত্যেকটাতে ভিতরের দিকে কন্ট্যাক্ট হবে। তার মানে হলো আমাদের এই এই জায়গায় কিছু ছোট ছোট মাংসপেশি আছে, যে মাংসপেশিটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি যদি এটা করি তাহলে তার অ্যাক্টিভিটিটা বাড়বে। ওকে, কথাটা এখন কতটুকু ক্লিয়ার আসছে? বলেন। নাম? আসাদুজ্জামান। আর একবার? আসাদুজ্জামান। আসাদুজ্জামান। ব্যাপারটা হলে যে আপনার যে কাটাটা দাগ আছে না, এগুলো একটু রিডিউস করতে হবে। লাগে হিসাবে না? হ্যাঁ, প্রচণ্ড লাগে। প্রচণ্ড লাগে। লিফট করা তো একটু 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 তো আবার তাহলে এক্সারসাইজ আবার করেন। পায়ের পুর, এটা কি হবে, আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের গোড়ালিটা তুলবো, দেন এই মাসেলটা কন্ট্রাক্ট করব। করেন নিচে ভিতরের দিকে। হ্যাঁ, শক্ত হচ্ছে না আঙ্কেল, ভিতরের দিকে। এক্সারসাইজটা করলে আশা করি 6 সপ্তাহ করে দেখেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।